মারোয়াড়ি মন্দির এলাকার নিষিদ্ধ ৩টি পল্লী অনুসন্ধানে জানা গেছে যে এ পেশা সম্পর্কে মানুষ যতই নাক সিটকান না কেন, এর সাথে জড়িত রয়েছে অগণিত মানুষের ভাতের জোগান। কেবলমাত্র পতিতার জীবন না, বরং জড়িত রয়েছে তাদের পরিবার, বাড়ির মালিক, ঘরওয়ালি, নাইট গার্ড, রাঁধুনি, মদের দোকানদার, পান বিড়ি বিক্রেতা সহ বিভিন্ন ধরনের হকার, যাদের জীবনের অর্থনৈতিক যোগান সরাসরি এই ব্যবসার সাথে জড়িত। এছাড়াও রয়েছে পরোক্ষ উপার্জন, সরকার ও স্থানীয় সরকারের নানা ধরনের কর আদায়। এদের সাথে আলাপে জানা গেছে মারোয়াড়ি মন্দির এলাকার ১ নং গলির মালিক ডাক্তার ইয়াকুবের বাড়িঘর আছে ২৫টি। ভাড়া বাবদ দিন ১৫০ টাকা হারে মাসে প্রায় ১ লাখ টাকা আয় করেন। ২ নং গলির মালিক কোনা ও কাজল, তাদের ১৬টি ঘর থেকে মাসে ভাড়া বাবদ আদায় করে ৫০,০০০ টাকা। ৩ নং গলির মালিক এক সময়ের কর্মী মেরি, তার দ্বিতল বাড়ির ২৭টি ঘর থেকে দিনে ৫০ টাকা হারে মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করেন। ঘরওয়ালিদের ঘরের পজিশন বাবদ এককালীন বাড়িওয়ালাকে দেওয়া লাগে ৪০ থেকে ৬০,০০০ টাকা। অন্ধকার এ পল্লীতে ঘরওয়ালিদের রয়েছে আর এক নাম, সর্দারনী। শারীরিক আবেদন হারানোর কারণে এরা এখন আর নিজ দেহ বিক্রি করতে পারে না, ফলে জীবিকার জন্য ভাড়াটিয়া রাখে ২-৩ জন কর্মীকে। এই কর্মীরা ৩ বেলা খাবার ও ঘরের জন্য ভাড়া দেয় দিন প্রতি ১০০ টাকা। অনুসন্ধানে দেখা গেছে কিছু কিছু সর্দারনীর অধীনে রয়েছে ১২ থেকে ১৩ বছর বয়সী মেয়ে। এখানে যারা ছুকরি হিসেবে চিহ্নিত হয়, এরা যে অর্থ আয় করে তার পুরোটাই নিয়ে নেয় সর্দারনী। বিনিময়ে তাদের আশ্রয়, খাবার, পরিধান ও চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব নেয় তারা। প্রতিদিন এই কর্মীদের মাথা প্রতি নাইট গার্ডকে দিতে হয় ১০ টাকা। ভিতরে নিয়মিত পয় নিষ্কাশনের জন্য চাঁদা দিতে হয়। দিনভর কঠিন যন্ত্রণার পরেও রাতেও একটু শান্তিতে ঘুমানোর কোনো সুযোগ নেই তাদের। ছোট্ট ঘরে একটা খাটে সর্দারনী সহ ৩-৪ জনকে ঘুমাতে হয় কোনো রকমে। দিনভর নানা পুরুষের মনোরঞ্জন, বিকৃত রুচিসম্পন্ন মানুষের বিচিত্র উৎপাত, সব কিছুকেই এদের আলিঙ্গন করতে হয় হাসি মুখে, কারণ এই হাসিই তাদের বিজ্ঞাপন। আলাপে জানা গেছে রাজনীতিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ বাহিনীর পুলিশ সহ সমাজের কথিত অভিজাত থেকে নিচুতলা সব শ্রেণীর মানুষই এখানকার নিত্য অতিথি। এক প্রশ্নের জবাবে তারা জানায়, গত বছরখানেক ধরে তেমন কোনো উৎপাত নেই, কিন্তু তার আগে ২-৩ বছর অত্যাচারের ঝড় বয়ে গেছে তাদের উপর দিয়ে। এমনও দিন গেছে তাদের যে থালা বাসন পর্যন্ত কেড়ে নিয়ে গেছে মাস্তানরা। অনুসন্ধানে দেখা গেছে শহর ও শহরতলির অনেক মানুষের স্ত্রী হয়ে আছে এই পতিতারা। কথিত ওই স্বামীর উদ্দেশ্য একটাই, স্ত্রীর উপার্জিত অর্থ। সরেজমিনে দেখা গেছে অনেক কর্মীর সন্তানও আছে। এই ছেলে মেয়েদেরকে তাদের অভাগী মায়েরা লেখাপড়া শেখায়। মেয়েকে ভালো পরিবারে বিয়েও দিয়েছে অনেকে। যশোরের মারোয়াড়ি মন্দির সংলগ্ন পতিতালয়ের অতীত জানতে চাইলে একজন সর্দারনী জানান, তার জন্ম এ পল্লীতে। মাও ছিলেন এ জগতের ছুকরি থেকে সর্দারনী। মার সান্নিধ্য থেকে তিনি শুনেছেন আরও অনেক আগের কথা। সেই হিসেবে বলা চলে ব্রিটিশ যুগের আগের থেকেও মুঘল আমলে এই মারোয়াড়ি মন্দির এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার আদিম ব্যবসা, নিষিদ্ধ পল্লী। তিনি আরও জানান, শুধুমাত্র এখানে না, শহরের গাড়িখানা রোডের পুরনো গলির ফাঁড়ির পিছনে ঝালাইপট্টি এলাকায়ও সেই সময় গড়ে ওঠে পতিতাপল্লী। বর্তমানে ব্যবসা কেমন চলছে জানতে চাইলে প্রায় সব পতিতাই জানাই মন্দা। কারণ উল্লেখ করেন একাধিক, তার মধ্যে শহরে আবাসিক হোটেল, মহল্লায় ভাড়া করা বাড়িতে নিয়মিত ব্যবসা হচ্ছে। অভিযোগ এনে একজন বলেন, ওদের তো লাইসেন্সও নেই, সরকারও কিছু বলে না, অথচ আমাদের ভাত মারা যাচ্ছে। এছাড়া সর্বোপরি মানুষের বর্তমান অভাবকেও তাদের এই মন্দা ব্যবসার কারণ বলে উল্লেখ করেন।